সময়ের সাথে সাথে আরও ভয়াবহ রূপ ধারণ করছে ফ্রান্সের দাবানল। নতুন করে দুটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 30,000 মানুষকে। শুধুমাত্র বর্দো অঞ্চলে পুড়ে গেছে 3,000 হেক্টরের বেশি এলাকা। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে তীব্র দাবদাহের কারণে সৃষ্টি হয়েছে খরা, যা থেকে ছড়িয়ে পড়ছে দাবানল, যা গত 2 দশকের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দাউ দাউ করে জ্বলছে আগুন। লালচে কমলা রঙের আগুনের আভা আর তীব্র তাপে চারপাশ যেন নরককুণ্ডে পরিণত হয়েছে। এই ধ্বংসলীলার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। স্পেনের পাশাপাশি দাবানল ভয়াবহ রূপ নিয়েছে ফ্রান্সেও। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে চলছে আগুনের তাণ্ডব। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে লা কেফের এলাকায়। এলাকাটি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 10,000 পর্যটক সহ স্থানীয় মানুষ। বালিয়াড়ি, সাইকেল চালানোর সুন্দর পথ ও ঝিনুকের জন্য বিখ্যাত এই শহর অবসর সময় কাটানোর জন্য ফ্রান্সের তারকাদের কাছে জনপ্রিয় স্থান এটি। প্রাণপ্রিয় শহরকে এভাবে ধ্বংস হতে দেখে আমার হৃদয় ভেঙে যায়। বসবাসের জন্য অন্যতম মনোরম একটি জায়গা এভাবে ধোঁয়ায় বিলীন হতে দেখা সত্যি বেদনাদায়ক। আগুনটি খুব দ্রুতগতিতে ঘন পাইন গাছের বনে ছড়িয়ে পড়ে। আরকাচন উপসাগরীয় এলাকায় পুড়ে যায় 8,500 একর ভূমি। ধ্বংস হয়ে গেছে 3টি বাড়ি ও একটি ক্যারাভান। মে মাস থেকে পরপর 3টি তাপপ্রবাহে নদীনালা শুকিয়ে দাবানলের প্রকোপ বাড়িয়ে দিয়েছে। মাসের শুরুতেও বিখ্যাত ফন্টেনব্লু বনের 10 ভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরের অঞ্চলগুলোতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বিরল। দক্ষিণে জিরোন্দ অঞ্চলেও দাবানল থেকে বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 12,000 মানুষকে। আরও প্রায় 9,000 মানুষকে স্থানান্তরের কাজ এখনও চলমান। বর্দোতে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 3,100 হেক্টর জমি। স্থানান্তর করা হয়েছে 20,000 মানুষকে। বিষয়টি উদ্বেগজনক। আমাদের পুরো এলাকা পড়ে ছাই হয়ে গেছে। বাড়িঘর ছেড়ে এসেছি, জানি না এখন আমরা নিরাপদ কিনা। শুধু ধৈর্য সহকারে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ইউরোপে দাবানল নতুন কোনো ঘটনা নয়, তবে এবছরের মতো ধ্বংসলীলা আগে খুব একটা দেখা যায়নি অঞ্চলটিতে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।